আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইদান মনসুর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমরা কথা বলবো খুব কমন একটা স্কিন ডিজিজ নিয়ে, সেটা হচ্ছে স্ক্যাবিস বা খুজলি কোটা। আমরা এখন জানি যে আমাদের আশপাশে আমাদের সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই চুলকানি সমস্যাটা লেগেই থাকছে। এই খুজলি কোটা বা স্ক্যাবিসের সমস্যাগুলো একটু আপনাদেরকে বলে আপনারা রিলেট করতে পারবেন আশা করি। সেটা হচ্ছে যে আমরা দেখি যে রাত্রের দিকে একটু বেশি চুলকায়। পরিবারের বেশিরভাগ মানুষেরই দেখা যাচ্ছে যে এই ধরনের চুলকানি থাকছে, এবং হাতে এবং পায়ে এই জায়গাগুলো একটু বেশি চুলকায়। বাচ্চাদের ক্ষেত্রে তো খুব খারাপ অবস্থা হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একবারে গোটা গোটা হয়ে গেছে, পানি বের হচ্ছে, অথবা অনেকের ক্ষেত্রে রক্ত পর্যন্ত বের হচ্ছে, এরকম সমস্যা দেখা যায়। তো এটা সাধারণত দেখা যাচ্ছে যে পরিবারের আরো বেশ কয়েকজন মানুষজনের থাকে, এবং এটা অনেক দিন ধরে থাকে। এই স্ক্যাবিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা খুব কমনলি যেটা দেখে থাকি, আমাদের এলাকার মানুষজন যেটা করে যে যার চুলকানি হচ্ছে সে ডাক্তারের কাছে যায় অথবা ফার্মেসি দোকানদারের কাছে যায়, অথবা পরিচিত কারোর সাথে কথাবার্তা বলে, যারা হচ্ছে যে একটা চুলকানির ওষুধ দিয়ে দেয়। এই চুলকানির ওষুধটা খেলে ওই রাত চুলকানি থাকে না, বা টানা কয়েকদিন খেলে ওই কদিন চুলকানি থাকে না, এরপর আবার চুলকানিটা ফিরে আসে। অথবা অনেকে বিভিন্ন ধরনের মলম ব্যবহার করেন, বিভিন্ন ধরনের ওষুধ খান। এসব খাওয়ার পরে দেখা যাচ্ছে তাদের বেশ কিছুদিন সমস্যাটা কমে থাকছে, তারপর আবার একই রকম অবস্থায় চলে যাচ্ছে। এই রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে বাসার সবাইকে মিলে একসাথে চিকিৎসা করতে হবে। এই পয়েন্টটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে মিস করে যাই। যখন আমরা রোগীদেরকে অনেক ভালোভাবে বুঝিয়ে বলি যে আপনি যদি একা একা এটা চিকিৎসা করেন তাহলে কিন্তু এটা যাবে না, তবুও রোগীরা দেখা যাচ্ছে যে বাসায় যাওয়ার পর দুই একজন যারা হচ্ছে যে খুব ইন্টারেস্টেড না চিকিৎসা নেওয়ার জন্য, তারা বাদ দিয়ে বাকি সবাই চিকিৎসা করে, এবং এতে ওই একজনের কাছ থেকে আবার সবার ছড়ায় যায়। এই কারণে আমরা দেখি যে টানা এই সমস্যা চলতেই থাকে। মানুষ ডাক্তারের উপর ডাক্তার চেঞ্জ করে, মলমের উপর মলম চেঞ্জ করে, এটা করে ওটা করে, ইনজেকশন নেয়, কিন্তু আদতে সমাধান আসলে ভাবে করে আসে না। এটা খুব ইনফেকশাস একটা রোগ, খুব সহজেই ছড়ায় যায়। আমরা দেখি যে একটা বাসায় অনেকে যদি চুলকানি থাকে, ওই বাসায় এক রাতের জন্য যে থাকতে গেল, তারও এই চুলকানি সমস্যাটা শুরু হয়ে গেল জাস্ট কিছুদিন পর। এবং এই ঈদের পর থেকে আমরা দেখছি যে এই সমস্যাটা অনেক বেড়ে গেছে। ঈদের সময় মানুষ তার বাবার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, ফুপুর বাড়ি, বিভিন্ন ধরনের বাড়িতে গেল। এই বাড়িতে যাওয়ার পর থেকে ওইখান থেকে নিয়ে আসছে এই রোগটা, অথবা ওইখানে দিয়ে আসছে, এবং এই কারণে এই রোগটা খুব বেশি বেড়ে গিয়েছে। এর মধ্যে আমরা অনেকেই ভাবছি যে এই রোগটা বোধহয় আমরা এই গরুর মাংস খেয়েছি, গরুর মাংসের জন্য হচ্ছে। বিষয়টা সব ক্ষেত্রে কিন্তু তা না। তো এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোগটাকে স্পেসিফিক ভাবে ধরা, যে হ্যাঁ এটা খুজলি কোটা বা স্ক্যাবিসের রোগ, এটা অন্য ধরনের অ্যালার্জির রোগ না। এই জন্য হচ্ছে আমরা একটা পরীক্ষা আছে, এই ধরনের এই পরীক্ষাটা করলে বোঝা যায় যে এটা কি স্ক্যাবিস, নাকি হচ্ছে যে এটা দাউদ, অথবা হচ্ছে যে সৈয়দ, বা এরকম অনেক ধরনের রোগ আছে। ওই বিষয়গুলো আলাদা করা যায়, এবং এর মাধ্যমে যদি রোগটা ঠিক মতো ধরা যায়, রোগ ধরার পর সেই অনুসারে যদি ঔষধ দেওয়া যায়, এবং হচ্ছে যেভাবে করে নিয়ম মেনে ওষুধটা লাগাতে বলা হয় বা খেতে বলা হয়, সেভাবে করে যদি করা যায়, এটা একেবারে সমূলে মানে সমস্যার সমাধান করে ফেলা বা নির্মূল করা সম্ভব। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা থাকে যে আবার এমন কোন রোগীর সংস্পর্শে চলে আসা যাদের এই স্ক্যাবিসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আবার ফিরে আসতে পারে। তো আমাদের এই স্ক্যাবিসটা আমাদের এলাকা থেকে একেবারে সমূলে নির্মূল করে দেওয়া যদি একটা আন্দোলন গড়ে তোলা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই ভালো থাকবো, এবং সবার মধ্যে এই ধরনের সচেতনতা যদি তৈরি হয়, তাহলে এই সমস্যাটা, এই যে ছড়ায় যাচ্ছে একজন মানুষ থেকে একজন মানুষের, এই সমস্যাটা আর হবে না। ইনশাল্লাহ আমরা সবাই যদি একসাথে চাই, সবাই ভালো থাকতে পারবো। আশা করি সবাই আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার পরিচিত জনকে অথবা আপনার ওয়ালে, আপনার পরিচিত গ্রুপে এটা শেয়ার করে দিন। আশা করি আরো অনেক মানুষের উপকার হবে। আসসালামু আলাইকুম।